বাবলি বেগমের প্রেমে কাঁটা তার বাধা হয়ে দাঁড়ায়নি। কাঁটা তার ডিঙিয়েই ভালোবেসেছিলেন এই যুবতী। ভালোবাসার মানুষের খোঁজে এসে তাকে যে মানসিক হাসপাতালে ঠাঁই নিতে হবে এটা বোধহয় ভাবতেও পারেননি তিনি। বাংলাদেশের চকবাজার থানা এলাকার বাবলি বেগম প্রেমে পড়েছিলেন সুমন দাসের। সুমনের বাড়ি এয়ারপোর্ট থানা এলাকায়। বাবলি এয়ারপোর্ট থানায় যে অভিযোগ দায়ের করেছেন তাতে তিনি উল্লেখ করেছেন ফেসবুকে দুজনের আলাপ হয়েছিল, সেই আলাপ বন্ধুত্ব এবং পরবর্তী সময় দুজনের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই মাস 3 আগে তিনি একবার আগরতলায় এসেছিলেন। দুজনের দেখা এবং কথা হয়। যুবতীর কথা অনুযায়ী সে সময় দুজনের শারীরিক সম্পর্কও হয়। সুমন বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। যুবতী ফের বাংলাদেশ ফিরে গিয়েছিলেন তার মা বাবার অনুমতি নিতে, কিন্তু ভিন্ন ধর্মে বিয়ে বাড়ির লোকজন মেনে নেননি। তাকে বের করে দেওয়া হয় বাড়ি থেকে। আবার সব গুটিয়ে মেয়েটি আসেন আগরতলায় বিয়ে করবেন ভেবে, কিন্তু এখানে আসার পর তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে সুমনের বাড়ির লোকজন। পরে এলাকাবাসীর মধ্যস্থতায় ওই বাড়ির লোকজন বিয়েতে রাজি হয়। তখন তাকে আবারও বাংলাদেশে ফেরত পাঠানো হয় যাবতীয় কাগজপত্র, কিন্তু মেয়েটি কাগজপত্র নিয়ে ফিরে এসে দেখেন সুমনের বাড়ি বন্ধ, বাড়িতে কেউ নেই। তখন এলাকার মানুষ নিয়ে যায় তাকে থানায়। সেখান থেকে ঠাঁই হয় মানসিক হাসপাতালে। আমাদের এলাকার একজন হিন্দু ছেলে সুমন দাস, বাবার নাম গোপাল দাস, বাংলাদেশের একটা মেয়ে এখানে 3 বছর যাবৎ ভালোবাসার বিনিময়ে মেয়েটার এখানে আনছে এবং আইনা এই মেয়েটারে বিয়ে করবো কইয়া তাই প্রতিশ্রুতির মাধ্যমে তারে বর্ডার গোলচো করে নামাই দিয়া তারা ভাগ্যে গেছে বাড়িঘর ছেড়ে দিয়া। এখন আমরা গ্রামবাসীর উদ্যোগে এবং এখানে আমাদের এমএলএ সাহেব ছিল এবং আমাদের থানা স্টাফ ছিল, সবার সহযোগিতায় মেয়েটা আমরা 15-20 দিন আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু দেখা গেল আমরা গ্রামবাসীরা সহযোগিতায় প্রায় 70-75 জন একসঙ্গে মিলিত হইয়া থানায় একটা কেস করছি ওই পরিবারের বিরুদ্ধে, ছেলের পরিবারের বিরুদ্ধে। কিন্তু থানা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকে আমরা মেয়েটা থানার ধারস্থ নিয়ে আমরা মেয়েটা থানার কাছে হ্যান্ডওভার করছি। এখন আমরা থানা থেকে উত্তর পেয়েছি যে আজকে তারা সুরক্ষিতভাবে রাখবে, হয়তো কালকে তার যা যা করণীয় ওরা করবে। এখন তারা ভাগন্তিত আছে, কোথায় আছে আমরা জানি না। তাদের অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার এবং তাদের নাম ঠিকানা সম্পূর্ণ আমরা থানার কাছে দিয়েছি। এদিকে এলাকার মানুষ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিষয়টি নিয়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।